গুড মর্নিং বন্ধুরা। আজকে চলে এলাম আমি একটা আবার নতুন ব্লগ নিয়ে। দেখো বন্ধুরা, আমি কিন্তু আজকে সকাল সকাল উঠে পড়েছি। আর এখন কি খাচ্ছি বলো তো? খাচ্ছি হচ্ছে আমি হরলিক্স। আমি কিন্তু চা খুব একটা খাই না, খাই মাঝে সাঝে যখন ইচ্ছা হয় তখন। আমি এমনি রেগুলার হরলিক্সই খাই। তো বন্ধুরা দেখো, হরলিক্স খেয়ে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু একটা জায়গায় আমাদের যাওয়ার আছে, যাব। আর আজকে বাড়িতে আমাদের নারকেল গাছ আছে, তো নারকেল গাছ ছাড়ানোর জন্য লোকও আসবে। তো নারকেল ছাড়ানো হবে, তারপর আমরা একটা জায়গায় বেরোবো, অনেক কাজও আছে আজকে বাজার যাব। আর তোমরা জানোই এটা হচ্ছে দোলের আগের দিনের ব্লগ। আমি ভিডিওটা আজকে পোস্ট করব। আজকে আমাদের পাড়াতে ন্যাড়া পোড়া হয়েছে, তার সব ভিডিওই এর মধ্যে রয়েছে, তোমরা সবটা দেখতে পাবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলেই দেখতে পাবে। আর কি বলো তো বন্ধুরা, এই যে গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে, একদম দেখো পুকুরের গা দিয়ে গাছটা। এবার এমন সমস্যা যে হয়েছে, নারকেলগুলো যে পড়ে, সব নারকেল পড়ে হচ্ছে জলে। আমরা নারকেল একটাও তুলতেও পারি না আর খেতেও পারি না। আর রাস্তা দিয়ে যথারীতি নারকেল কাটানোর জন্য লোকদেরও খুব একটা দেখতে পায় না, যাওয়া হয় না। আর আজকে হঠাৎ দেখতে পেয়েছি যে দুজন যাচ্ছিল, আর ব্যাস একদম আর দেরি না করে ওদেরকে ডেকে ফেললাম। আর নারকেল গাছগুলো, মানে গাছ না, নারকেলগুলো ছাড়ানোর জন্য ডেকে নিলাম। আর ওরা নারকেলগুলো মোটামুটি ছাড়িয়েও দিয়েছে। কিছু নারকেল রেখে দিয়েছে, নারকেল না, ওগুলো ডোমওয়ালা নাকি বলে। তো ওগুলো রয়েছে, ওগুলো নাকি লক্ষ্মী পুজোর আগে নাকি নারকেল হবে। তাই সেই জন্য আমরা বললাম যে তাহলে ওগুলো থাক, ওগুলো এখন পারতে হবে না, ওগুলো এখন থাকুক, তাহলে নারকেল হোক। কারণ নারকেল তো লাগবেই না লক্ষ্মী পুজোর দিন, তখন সবাই নাড়ু টাড়ু বানায়, তোমরা তো জানোই, সেই জন্য লাগে। বেকার বেকার যখন গাছ আছে তাহলে কেনার তো কোনো দরকার নেই। আর সেই জন্য ওগুলো বললাম রেখে দিতে, ওগুলো রইলো। আর বাকি ডাবগুলো আর কয়েকটা নারকেল ছিল, সেগুলো কিন্তু ওরা পেরে নিল। আর আমরা ডাব বেশি কিন্তু রাখিনি, কয়েকটা ডাব রেখেছি। আর বাকি ডাব ওদের কাছে আমরা বিক্রি করে দিয়েছি। ওরা কিন্তু বলছিল যে না, ডাবগুলো নাকি 25 টাকা করে দেবে। তো 25 টাকা করে দেওয়াটা কি আমাদের ঠকা হলো, আমরা বুঝতে পারছিলাম না। পরে ভাবছিলাম হয়তো খুব কমেই বিক্রি করে দিলাম, আর একটু দাম নিলে ভালো হতো। ওরা বললো যে না, 25 টাকা ঠিকই আছে, 25 টাকা ঠিকই আছে। কিন্তু আমরা তো যখন বাইরে ডাব খেতে যাই তখন তো কম করে 50-60 টাকা তো নেয়ই, তাই না? এবার আমরা এতটা কমে বিক্রি করে দিলাম। পরে ভাবছিলাম যে না দিলেই হয়তো ভালো হতো, কিন্তু কি আর করব, এখন দিয়ে দিয়েছি, আর কিছু করারও নেই। কথাতেই আছে যে চোল পার হলে তারপরে নাকি বুদ্ধি আসে, সেটাই হয়েছে আমাদের। আর কিছু ভেবে লাভ নেই। দেখো এবার ওরা মোটামুটি ছাড়ানো হয়ে গেছে, নামছে। ডাবগুলোকে ঘরে নিয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ, ওরা কিন্তু ডাবটা নিয়ে নিয়েছে। ডাব নিয়ে ওরা চলে যাচ্ছে। আর কয়েকটা ডাব রয়েছে যেগুলো আমাদের জন্য আমরা রেখেছি, আমরা খাবো বলে রেখেছি। আমার শ্বশুর বাড়িতে কটা দেবে মা, সেই জন্য রেখেছে। এই যে দেখো, বাকি ডাবগুলো কিন্তু আমি ঘরে ঢুকিয়ে নেব। খুব ভারী ছিল কিন্তু বন্ধুরা, এরকম মনে হচ্ছে হয়তো হালকা, কিন্তু না, খুব ভারী ছিল। আমি 2 হাত দিয়ে ধরতে পারছিলাম না, তাই তাড়াতাড়ি করে এখানেই রেখে দিয়েছি, আর ঘরে ঢোকাতে পারিনি। দেখো বাকি ডাবগুলোকে আমি এইভাবে আস্তে আস্তে ঢুকিয়ে নিই ঘরে। আমাদের কিন্তু ডাবের জল খুব মিষ্টি, খুব সুন্দর খেতে। পরে ভাবছিলাম যে বিক্রি না করলেই হয়তো ভালো হতো, গরমও পড়ে যাচ্ছে।
আর এদিকে ডাব ডাব বেচতে বেচতে এদিকে চলে এসেছে আমাদের বাজার। আমাদের বাড়ি থেকে একটু দূরে, সেই জন্য সবসময় যাওয়া হয়ে ওঠে না জানো তো বন্ধুরা। তাই যে পাড়াতে আসে এখান থেকে নিয়ে নেওয়া হয়। এই মা ফুলকপি দেখছিল আর টুকটাক বাজার মা নিয়েছে। আমি জাস্ট একটু এলাম, দেখলাম মা বাজার নিচ্ছে, তারপর আমি আবার ঘরে চলে গেছি, কারণ আমাদের একটা জায়গাতে যাওয়ার আজকে আছে, সেই জন্য তাড়াহুড়ো লেগে গেছিলো খুব। তাই আমি এখানে টাইম নষ্ট না করে আমি চলে গেছিলাম স্নানে। তাই স্নান করে বেরিয়ে দেখো বন্ধুরা চলে এসেছি। এখন ছাদে চলে যাচ্ছি, ছাদে গিয়ে জামা কাপড়টা একটু মেলে দিয়ে আসি, কারণ ছাদে খুব রোদ্দুরও উঠেছিল। তাই ভাবলাম যে না যাই, গিয়ে ছাদে গিয়ে জামাটা মেলে দিয়ে এসে চুল টুলটা ওখানেই ঝেড়ে নিই। আর মাথাটাতে বড্ড নোংরা হয়েছিল, সেই জন্য একটু শ্যাম্পু করে নিয়েছি। দেখো বন্ধুরা জামা কাপড় মেলে কিন্তু আমি নিচে নেমে যাচ্ছি। একদমই দাঁড়ানোর সময় নেই, খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, ঝটপট করে সব কাজ করে ফেলতে হয়েছে। মাও কিন্তু স্নানে চলে গেছে, আর সেই ফাঁকে আমি রেডি হয়ে গেছি। এখন যেরকম আমাদের মেয়েদের বউদের আর কি যা কাজ থাকে, চান করে উঠে সেগুলোই সারছিলাম আর কি। সিঁদুর টিঁদুর পরে নিচ্ছিলাম বেরোবো বলে। সেরকম কিছু সাজগোজের কিছু নেই, কারণ ঘুরতে তো যাচ্ছি, দরকারেই যাচ্ছিলাম একটু। দেখো বন্ধুরা সিঁদুর টিঁদুর পরে নিয়ে, সিঁদুরটাই জাস্ট পরেছি, আর কিছুই রেডি হয়নি, ড্রেসটা পরেছি ব্যাস, আর কিছু সাজগোজ নেই। আর আমি ঝট করে খুব একটা সাজি না জানো তো বন্ধুরা, টিয়ে বাড়ি পরলেই সাজি, নয়তো আমি বড্ড সিম্পল, আমি এরকমই থাকতে বেশি ভালোবাসি। বেশি সাজগোজ অত কিছু আমার ভালো লাগে না, সবসময় জাস্ট নর্মাল থাকি, এটাই ঠিক আছে। টিয়ে বাড়ি পরলে তখন একটুখানি সাজি, ব্যাস, আর কিছু না। এই যে দেখো, যেহেতু এখনও পুরোপুরি গরম পড়েনি, তাই হালকা একটুখানি ভেসলিন লাগাই গায়ে, নয়তো গাটা বড্ড কিন্তু খসখসে হয়ে যায়, যেহেতু এখনও পুরোপুরি গরমটা পড়েনি, তো সেই জন্য। দেখো বন্ধুরা, এখানে আমি বলছিলাম এই যে কোথায় বেরোবো সেই ব্যাপারেই বলছিলাম তোমাদেরকে। ভয়েসটা আমি ওখানে মিউট করে দিয়েছি। মায়ের যেহেতু এখনো স্নানটা হয়নি, সেই জন্য আমি গেছিলাম যে দেখতে যে রাস্তা দিয়ে কোনো টোটো যাচ্ছে কিনা। যদি টোটো যায় তাহলে আমি দাঁড় করাবো আর এখান থেকেই চলে যাব। কিন্তু কপাল খারাপ থাকলে কি আর হবে বলো, এই রোদ্দুরের মধ্যে আমি একটাও গাড়ি পেলাম না, মানে টোটো পেলাম না। তাই আমি আর মাও ঝটপট রেডি হয়ে গেছে, আমি আর মা কিন্তু হেঁটেই বেরিয়ে পড়েছি। দেখো বন্ধুরা, হেঁটে হেঁটেই যাচ্ছি। আর বাইরে এত রোদ্দুর যে কি বলবো তোমাদের। আমরা ছাতা নিয়ে বেরোইনি, কিন্তু যে কি বড় ভুল করেছি তোমরা জানো না। তাই ভাবছি যে না, মানে ছাতাটা না কেন যে নিলাম না, এত রোদ্দুর, মাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা। রাস্তাটা জাস্ট দেখো, রাস্তায় কিন্তু একটাও লোক নেই, প্রায় গরমকালে যেরকম মানুষের ঘরে থাকতেই বেশি প্রেফার করে, সেরকমই কিন্তু দেখো অবস্থাটা, রাস্তা কিন্তু পুরো ফাঁকা। আর কি রোদ্দুর যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না।
পার্লারে ঢুকে বরং একটু শান্তি পেলাম, কারণ ওখানে যেহেতু একটু ফ্যান এসে চলছিল তাই একটু শান্তি। এই যে মা করছে আইব্রো, আমার করা হয়ে গেছে, তাই আমি ভিডিও ক্লিপটাই নিচ্ছিলাম যে না ঝট করে নিয়ে নিই, নয়তো আবার ভুলে যাব। আমার ভুলো মন বড্ড, আমি ভিডিও করার আগে আমার কিছু মনে পড়ে না। আমি যখন সেই জায়গা থেকে চলে আসি আমার মনে হয় যে বাবা আমি তো ভিডিও করলাম না, ভিডিও করতে ভুলে গেলাম। আমার এই জিনিসটা খুব হয় জানো তো। তাই মা আইব্রো করতে উঠেছে আর আমি সেই ফাঁকে ভিডিওগুলো করে নিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা, যেহেতু কালকে হোলি, মানে ভিডিওটা আমি আজকে পোস্ট করব, আজকেই হোলি তোমাদের কাছে, কিন্তু আমি যেহেতু ভিডিওটা কালকে করেছিলাম সেই জন্য হোলির জন্য কিন্তু আমি রঙও কিনে নিচ্ছিলাম একটু। দেখো আর কী যে ভালো লাগছিল রঙগুলো দেখে, যেন মনে হচ্ছে ওখান থেকে সব রঙগুলো নিয়ে নিই আর নিয়ে খেলতে শুরু করে দিই। এত সুন্দর সুন্দর কালারগুলো, আর কি ভালো লাগছিল। আর এই যে দেখছো বাসন্তিকা লেখা রয়েছে, জানি না, আমাদের এখানে একটা সার্কাস মাঠ বলে জায়গা আছে, ওইখানে মনে হয় কোনো উৎসব হবে, বসন্ত উৎসব মনে হয় হবে, সেই জন্য একটা মেলা টাইপস বসেছিল। আর আমরা একটু দরকারে চলে গেছিলাম সোনার দোকানে, কিন্তু যেই কাজটা আমাদের ছিল সেই কাজটা আমরা এই সোনার দোকান থেকে মেটাতে পারিনি। আমার হাজবেন্ড যেখানে কাজ করে সেখান থেকেই আবার মেটাতে হয়েছিল, আমাদের আবার সেই দোকানেই যেতে হয়েছিল। সেখানকার আর ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি, কারণ সব সোনার দোকানে কি বলো তো, ভিডিও নেওয়াটা মনে হয় প্রেফার করে না, সেই জন্য আমি আর ভিডিও ক্লিপ নিইনি ওখানে। তাই বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার রোজকার মতন একটুখানি বিকেলবেলা ছাদে উঠতে ইচ্ছা করলো, তাই উঠে পড়লাম। আর দেখলাম যে উঠেই বাবা ওদিকে কাজ করছে আর আমার বনু ন্যাড়া পোড়ার জন্য এখানে বুড়ির মুখ এঁকে রেখেছে, তাই দেখছিলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখলে। আর আমার বাবা বলল যে দেখ চারিদিকটা কি সুন্দর লাগছে, একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিতে পারিস। তাই ভাবলাম যে হ্যাঁ বাবা যখন আমাকে বললো একটু নেওয়াই যাক, নিয়ে নিই। আর ওই যে দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু বন্ধুরা এখানে রাস্তা হচ্ছে আমাদের, বুঝতে পারলে তো, নতুন রাস্তা হচ্ছে। সেটা দেখো ওই যে মেশিন দূরে দেখা যাচ্ছে, ওখানে কিন্তু রাস্তা হচ্ছে। আর এই দেখো আর আমার বনুরা কিন্তু ন্যাড়াপোড়া বাঁধতে শুরু করে দিয়েছে, এই যে বুড়ি বাঁধছে। আমাদের এখানে কিন্তু এগুলো এখনো হয়, অনেক জায়গাতেই হয় না, যেমন আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমি এগুলো দেখতেই পাই না, কিন্তু এখানে হয়। দেখো বন্ধুরা বুড়ি বাঁধছে আমার বনু, এই রাত্রিবেলা এবার বুড়ি ধরানো স্টার্ট হয়ে গেছে। এইভাবেই দোলের আগের দিনটা কিন্তু খুব ভালোইভাবেই কেটে গেল বন্ধুরা। আবার আমি কালকে নতুন ভিডিও নিয়ে আসব। তোমরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমার ভিডিও করার ইচ্ছাটা অনেক 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 বেড়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি। তোমরাও সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। পরের দিন যেহেতু দোল, সবাই খুব ভালো করে এনজয় করো। দোলযাত্রা সবাইকে আগাম অনেক 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 শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা। সবাই খুব এনজয় করো, আর আমিও খুব এনজয় করব। আমার দোলেতেও অনেক 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 প্ল্যান আছে, সব তোমাদের সাথে শেয়ার করব আমি। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।